আমি। এবার পায়ের নিচে একটু ঠাই দিলেই হবে। আমি ওর পায়ের নিচেই থাকতে চাই সারা জীবন। এই মানুষটাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, তার জন্য পাগলের মতো তার পিছে পিছে ঘুরতেছি, কিন্তু এই মানুষটা বুঝতেছে না। ওই এমন একটা সময় বুঝবে যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তখন আমাকে পাবে না, কারণ আমি এতটা অবহেলা করতেছে যেটাও আমার বিয়ের আগে কখনোই করে নাই। কারণ বিয়ের আগেও আমাকে কোনো পুরুষ মানুষের পাশেও যাইতে দেয় না ভিডিও করতে। আর এখন আমি কোথায় গেলাম, খাইলাম কি, শুইলাম, কিচ্ছু দেখার টাইম নেই। জানি না কার প্রেমে পড়ে এরকম করতেছে। হয়তো আমি জোর করে বিয়ে করছি তাকে, কিন্তু ও তো আমাকে মন থেকে ভালোবাসতো। কি অপরাধ আমার, এটাই আমার খালি ওর কাছে জানার ছিল, কিন্তু এটাই বলতেছে না। বেশি কিছু না, আমি খালি ওর কাছে চাই একটু ভালোবাসা, আর কিচ্ছু না। ওর কিছুই চাই না আমি। ওর পায়ের নিচে একটু ঠাই দিলেই হবে। আমি ওর পায়ের নিচেই থাকতে চাই সারা জীবন। ও একদিন পাগলের মতো কান্না করবে, আমি যেরকম কান্না করতেছি না, আল্লাহ এর বিচার করবে। এই যে চোখের পানি দেখতেছেন না, এই চোখের পানি প্রত্যেকটা পানির হিসাব ওকে দেওয়া লাগবে। কারণ আমি এখন হয়তো পাগলের মতো কাঁদতেছি, কিন্তু এক সময় ঠিকই আমার মনে পাথর হয়ে যাবে। ধরেন আস্তে আস্তে আমিও ভুলে যাবো, বুঝতে পারছেন? কিন্তু আমি এখন ভুলতে পারতেছি না। যদি ভুলতে পারতাম না, আমি কখনোই এরকম পাগলের মতো করতাম না। অনেকেই আপনারা বলেন যে ওই ছেলে ছাড়া কি আর কোনো ছেলে নাই? হ্যাঁ আছে, অনেক ছেলে আছে, কিন্তু এর মতো তো ভালো আমি তাদেরকে বাঁচতে পারবো না। একদিন বুঝবে, বুঝছেন? একদিন বুঝবে, আর পাগলের মতো খুঁজবে আমাকে। কি কম আছে আমার বলেন তো? এই যে ঘুমানোর পরে চুরি করে করে এসে ওর সেবা করি আমি, চুরি করে করে যে ওর জন্য রান্না বান্না করি বাসায়। ওর বাসার লোক কিন্তু ওকে বলতে দেয় না যে ও তোর বউ রান্না করছে। ওর বাসার লোক কিন্তু আমাকে বাঁধছে, বুঝতে পারছেন? ও আমাকে যা না তাই করে অপমান করে এখন। আর আগে ও সবার সাথে বলতো যে আমার বিয়ানের মতো একটা মানুষ হয় না, আমার বিয়ানের মতো একটা মেয়ে হয় না। আর এখন আমি ওর কাছে খারাপ। কাকে বলবে কষ্ট বলেন? না আমার ফ্যামিলির লোক মানতেছে না, ওর ফ্যামিলির লোক আমি কিছু বলতে পারতেছি, বুঝতে পারছেন? তো কি আর বলবো বলেন?